মসনদ থেকে বাংলাদেশের মসনদে বসার স্বপ্ন দেখছে। শুনো, যারা আজকে 15 থেকে 16 বছর পর্যন্ত এই জাতিকে জ্বালিয়েছে, ওরা আবারও আনসার লীগের ভূমিকায়, রিকশা লীগের ভূমিকায়, কিস্তি লীগের ভূমিকায়, ইসকন লীগের ভূমিকায় আসার চেষ্টা করা হচ্ছে। মুসলমান মানবে না, রক্ত লাগলে আবারও দিব। এদেরকে আমরা চাই না, চাই না, চাই না। এদেশের হিন্দুরা আমাদের দেশের মেহমান, আমরা ওদেরকে মেহমান হিসেবে থাকতে দিয়েছি। এই বলে এই নয় আমরা ওদেরকে দেশ ছেড়ে দিব। হিন্দুরা যদি ইসকনের ভূমিকায় অবতীর্ণ হয়, এদেশের মুসলমানরা তালেবানের ভূমিকায় অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। যারা পেশাব খায় ওরা গোস্ত খানেওয়ালাদের সাথে লাগতে আসতেছে না? হায় 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 হায়, বড় আফসোস আর লজ্জার বিষয়। গোবর এক আশ্চর্য জিনিস। গোবর মাটিতে নিলে এটা জৈব সার, পুকুরে দিলে এটা মাছের খাবার, শুকাইলে এটা আবার লাকড়ি, আর দাদাদের দেশে গেলে গোবর হয়ে যায় প্রাসাদ। ওই গোবর খানেওয়ালা, পেশাব খানেওয়ালা জাতি, তোমরা কি মনে করেছ বাংলাদেশের মুসলমান শান্ত রয়েছে? এরা যদি পেশাব করে দেয়, সমস্ত হিন্দুরা গিয়া দিল্লির দাদাদের বাড়িতে ভেসে দেয়। বাজরকন কথা কি না? আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামের জন্য এক কালেমার নিচে এক পতাকা তলে আসার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। কারা কারা রাজি আছি মালিককে দুই হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসে জুড়ে মির্জাফরের বেশে। ওদের করেতে নাস্তা নাবুদ, ওদের করেতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, কষ্ট হইতেছে আপনাদের? হাফিজ ভাই আসা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? খুব নিকটেই চলে আসছে ইনশাআল্লাহ। দেরিটা আমি করে ফেলেছি, এজন্য আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার খুব দূরে একটা মাহফিল ছিল, এজন্য আমি ওটা শেষ করে আসতে অনেক দেরি হয়ে গেছে। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের সকলকে এক এবং নেক হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 4th পারার সূরা আলে ইমরানের 102 এবং 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াতগুলোর উপরে অল্প কিছু আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হইয়া তোমরা কবরে যাইও না। আল্লাহু আকবার। রে বনি আদম, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দেয়, ঈমানদারেরা শুনো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার জমিনে যেই ব্যক্তি সমস্ত মানুষগুলোর যদি আল্লাহরে ভয় করনেওয়ালা হয়ে যায়, এই কলবের মধ্যে যদি আল্লাহর ভয় বান্দা ঢুকায়া ফেলে, তাহলে এই দুনিয়ার জমিনটাকে সুন্দরভাবে চালানোর জন্য র‍্যাব লাগে না, পুলিশ লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কিসের ভয় ছিল? ওদের দিলের ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। ওরা যেই দিকে তাকায় শুধু আল্লাহকে দেখে। ডাইনে তাকায় দেখে আমার আল্লাহ, বামে তাকায় দেখে আমার আল্লাহ, সামনে তাকায় দেখে আমার আল্লাহ, পিছনে তাকায় দেখে আমার আল্লাহ। সব জায়গায় ওরা আল্লাহকে আল্লাহকে দেখে। এই জন্য রে আল্লাহর বান্দারা, এই জন্য ওরা গুনাহ করতে গেলে চিন্তা করে দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। চুরি করতে গেলে চিন্তা করে দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, ও পয়গম্বর, কাফেররা আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কই? আপনি বলবেন ফাইন্নী করিব, আমি আল্লাহ তোমাদের একেবারে নিকটে, একেবারে নিকটে। বান্দারা রে, তোমরা যদি আবার প্রশ্ন করো আল্লাহ কই, জবাবটা নিয়ে নাও, জবাবটা নিয়ে নাও। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, আমি আল্লাহ কই। এই প্রশ্ন যদি তেরো দিলের মধ্যে আসে রে গোলাম, জবাব নিয়ে নাও। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার গানের মধ্যে একটা রগ আছে, এই রগের নাম হলো শাহরগ। শাহরগ বান্দারে, আমি আল্লাহ তোমার এই শাহরগের চাইতেও আরো বেশি নিকটে। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা আল্লাহরে দেখি না কেন? আল্লাহ যদি এত নিকটে থাকে, এত কাছে থাকে, আল্লাহরে কেন দেখি না? আল্লাহ এটার জবাব দেয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এর বনি আদমের দল, আমি আল্লাহ একেবারে নিকটে, একেবারে নিকটে। বান্দা, তোরে চর্মচক্ষু কি তুই আমারে দেখতে পারবি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দেখার মতো বিষয় না, দেখে সহ্য করা যাবে না। মুসা পয়গম্বর আল্লাহর সাথে দৈনিক কথা বলে, কথা বলতে 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 দেখার একটা আগ্রহ জাগে। দুনিয়ার জমিনে যুবক যুবতীরা প্রেম করে, ভালোবাসা করে, রং নাম্বারের মধ্যে ডাইল কইরা, এরপরে যখন কয়েকদিন কথা বলে দেখে ভালো লাগে, তো বন্ধু রে তোরে একটু দেখবার মন চায়। এরপরে বন্ধু কয় কোন জায়গায়? আলেকজান্ডার সি বিচে। কথাটা কইয়া যোগাযোগ কইরা সি বিচে আইনা দুইজন যখন কথা বলে, হাই হাই ধরা খাওয়ার পরে জনগঞ্জ দিয়া কুত্তার মতো জুতা দিয়া ফিরা। এজন্য বিয়ের আগে প্রেম করা দে শরীয়তে মানা, এই কথাটি বহু যুবকের নাই যে আজি জানা রে, নাই রে আজি জানা, ঠিক কিনা? এই যুবক, প্রেম নিষেধ নয়, প্রেম করতেই হবে তোরে, প্রেম ছাড়া মানুষ হয় না। তবে প্রেম করবা বিবাহের পরে, জোরে কোন, ঠিক কিনা? বিবাহের আগে এই সমস্ত আকাম কুকাম করে হরে দশাভাঙ্গা হইয়া বোর কাছে দেবা, শুধু কিলানি খাইবা, জোরে কোন, ঠিক কিনা? এই জন্য প্রেম করতে হবে, প্রেম ছাড়া মানুষ বাঁচে না। ওই যে কেমনে একটা ওষুধ বেঁচে কি লিবাস ছাড়া মানুষ নাই, আমি কই প্রেম ছাড়া মানুষ নাই। প্রেম অবশ্যই করতে হবে, তবে বিয়ের আগে না পরে। জোরে কোন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন।
মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে 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 একটা প্রেম হয়ে গেছে। এবার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ দেখা দাও দেখা দাও। ওগো আমার আল্লাহ, তোমার প্রেম জ্বালা আমার হৃদয়ের মধ্যে এমন জ্বলে জ্বলে, আল্লাহ তোমার না দেখলে আমার এই প্রেমের জ্বালা বন্ধ হবে না। আল্লাহ তোমার একটু দেখা দেখতে চায়। মুসা পয়গম্বর কয়, আল্লাহ তাআলা কয়, মুসা না না, আমার দেখা যাবে না, আমি দেখার মতো বিষয় না, দেখবি না রে। এরপরে মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ দেন না একটু দেখা, কি হইছে? আল্লাহ কয়, ঠিক আছে যাও, পাহাড়ের মধ্যে যাও। আল্লাহ তাআলা শুধু একটু নূরের ঝিলিক মারছেন, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহকে দেখতে পারে না, আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে শুধুমাত্র একজন দেখছেন, তিনি কে? আপনারা নি দেখছেন? কে? আল্লাহ নি দেখছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীরা শুনে বলেছেন, আমার নবী দেখে বলেছেন। অন্যান্য নবীরা জান্নাত জাহান্নাম দেখে নাই, আমার নবীকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, দেখে বলেছেন আমার নবী জান্নাত জাহান্নাম